তার সকাল থেকে ইডি তৎপরতা তুঙ্গে, সুজিত বসু থেকে তাপস রায়, সকলের বাড়িতে ইডি অভিযান চলছে, কি বলবেন পুরো বিষয়টায়? হ্যাঁ, ইডি তো অভিযান চালানো উচিত, আরো দক্ষতার সঙ্গে আরো তীব্রতার সঙ্গে চালানো উচিত। তার কারণ পশ্চিমবঙ্গে এত বড় একটা দুর্নীতি হয়েছে যে দুর্নীতির সঙ্গে শাসক দল এবং প্রশাসন উভয় যুক্ত। এবং শাসক দল যে পরিকল্পনা করেছিল যে শাহজাহানের বাড়িতে যখন ইডি গিয়েছেন তখন তো পরিকল্পিতভাবে ওদের উপর আক্রমণ করা হয়েছে। লক্ষ্য ছিল ইডি অফিসারদের ভয় পাইয়ে দেওয়া। এবং পরবর্তীকালে আমরা দেখলাম তৃণমূল নেতারা, মায়ের মুখ্যমন্ত্রী, সবাই কিন্তু শাহজাহানের যে ভূমিকা তাকে খুব প্রশংসা করছে, খুব উপভোগ করছে, তারা এটা ঠিক হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়, একজন প্রবীণ নেতা তৃণমূলের, তিনি বললেন যে এইরকম বিস্ফোরণ, জনবিস্ফোরণ পশ্চিমবঙ্গে সর্বত্র হবে। তার মানে তারা শাহজাহানের এই যে দুষ্কর্ম সেটাকে লালন পালন করেছেন এবং তাকে সমর্থন করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত দ্রুত সম্পন্ন করে পশ্চিমবঙ্গের যে একটা বিরাট কলঙ্ক হলো, এত বড় একটা প্রশাসন, রাজনৈতিক দল যুক্ত হয়েছে, তাদের মানুষের সামনে নিয়ে আসুক, জনগণের আদালতে তাদের বিচার করার জন্য ছেড়ে দেওয়া উচিত। স্যার, ফের একবার রাজনৈতিক অভিসন্ধির একটা অভিযোগ উঠলো সুজিত বসু এবং নিঃসন্দেহে তাপস রায়ের যে অভিযানকে কেন্দ্র করে। আপনার কি মনে হচ্ছে এই কেন্দ্রীয় অভিযানটা, কেন্দ্রীয় সংস্থার অভিযানটা রাজনৈতিক একটা মস্তিষ্ক প্রসূত? দেখুন, এই কথাটা আমি বহুবার বহু মিডিয়াতে বলেছি যে যদি কোনো দলের রাজনীতি হয় দুর্নীতি করা এবং রাজনীতি হয় গুন্ডাবৃত্তিকে সমর্থন করা, তার পাল্টা ব্যবস্থা নিলেই তো তারা বলবেন যে রাজনৈতিক চক্রান্ত। কেন, তাদের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে যদি ক্রমশ ক্রমশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, অর্থাৎ দুর্নীতি করতে গেলে পরে প্রশাসন আইনি ব্যবস্থা নেবে, গুন্ডা করতে গেলে পুলিশ প্রশাসন আইনি ব্যবস্থা নেবে, সেই জন্য যারা লড়াই করবেন তাদের বিরুদ্ধে অভিযোগ হবেই যে তুমি আমাদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করছো। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা তো শুরু করেছে বামপন্থীরা এবং সেই লড়াইয়ের তীব্রতা বাড়ছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, একটাই সম্পর্ক আছে যে তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত দল, সেটা মানুষের সামনে প্রকাশ হয়ে পড়ছে এবং সেটাকে যদি ওরা চক্রান্ত করেন বলবেন। তাপস রায়, যার যার বাড়িতে ইডি হানা নিয়ে নিঃসন্দেহে রাজনৈতিক তরজা তুঙ্গে, তার বিরুদ্ধে বকলমে কোনো অভিযোগ কোথাও ছিল না এবং আপাদমস্তক ভদ্রলোক বলে সুপরিচিত একজন ব্যক্তি, এটা তৃণমূলের মুখপাত্ররা টুইট করেছেন, ফেসবুকে পোস্ট করেছেন, এর বাড়িতেও ইডি ঢুকে গেল। তাহলে এইটা কিভাবে? আমি বলছি, তাপস রায় ব্যক্তিগতভাবে অত্যন্ত ভদ্র, খুব বুঝলাম, কিন্তু পুরনীয় ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে তার অংশগ্রহণ পুড়িয়ে দেওয়া যায় না। বড়নগরে মিউনিসিপ্যালিটিতে প্রচুর এইরকম বেআইনি নিয়োগ হয়েছে। বড়নগর, কামারহাটি, বিভিন্ন মিউনিসিপ্যালিটি পরস্পরের ওই যে বলে না চাচা ভাতিজার ব্যাপার, যে বড়নগর থেকে দুর্নীতিমূলক নিয়োগ হয়েছে কামারহাটিতে, কামারহাটির লোক পেয়েছে বড়নগরে। সুতরাং একেবারেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন, তিনিও যুক্ত। সেই জন্যই ইডি চট করে কিন্তু কোনো আন্দাজে কোথাও তারা রেজ করবে না। তাদের কাছে নির্দিষ্ট কোনো সূত্র আছে, যে সূত্রের ভিত্তিতে রেজ করছে। তাপসবাবু যদি সৎ হবেন তাহলে তিনি ফ্লাইং কালার নিয়ে বেরিয়ে আসবেন, এতে তো আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্যার, অভিজিৎ গাঙ্গুলি একটি অর্ডারে ইডির একটা রিপোর্ট কোর্ট করা ছিল, সেখানে পুরো নিয়োগ দুর্নীতির পরিমাণ আপাতমস্তক মনে করা হয়েছিল 200 কোটি টাকা। স্যার, ওই বিষয়টা যদি একটু উত্থাপন করেন, আলটিমেটলি কত টাকার কথা ইডি ভাবছে? কত টাকা সেটা তো ইডি কি ভাবছে সে তথ্য তো আমাদের কাছে নেই, কিন্তু দুর্নীতি যে ব্যাপকতা আছে সেই ব্যাপকতায় কি পরিমাণ টাকা লেনদেন হয়েছে তা এখন আমাদের পক্ষে বলা সম্ভব না। ইডি আরো তথ্য প্রকাশ করবেন, তার ভিত্তিতেই তারা বিচার করতে পারবেন, আদালতের কাছে পেশ করবেন। কিন্তু এতে যে প্রচুর বড় ট্রানজাকশন হয়েছে তো কোনো সন্দেহ নেই। ঝাড়ুদারের চাকরি 7 লক্ষ, বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি, বিভিন্ন দাম লেখা একটা ডায়েরি পাওয়া গেছিল অয়নশীলের বাড়ি থেকে। হ্যাঁ, সুতরাং এই যে এই চাকরি এত টাকা দিয়ে দেওয়া হয়েছে, সেই টাকার পরিমাণটা তো কম না। রেট বেঁধে দেওয়া হয়েছিল যে এত টাকা দিলে তুমি চাকরি পাবে। সরকারি চাকরি তার মূল ব্যাপারটাই হচ্ছে সকলের জন্য সমান সুযোগ করে দিতে হবে, সংবিধানের মূল ভিত্তিটাই। সেটাকে তো নষ্ট করেছে না। সরকারি চাকরি জনগণের করের টাকায় যাদের লালন পালন করা হবে, সেক্ষেত্রে সমস্ত মানুষকে সুযোগ না দিয়ে
নিজেদের তৃণমূলের দুর্বৃত্তদের নিয়োগপত্র দেওয়া হয়েছে, এর থেকে বড় দুর্নীতি কি হতে পারে? এবং সেটাও টাকা নিয়েই করেছেন তারা। স্যার, আজকে দেখা গেল কেন্দ্রীয় জওয়ানরা রীতিমতো প্রোটেকশন নিয়ে গেছেন, বন্দুক নিয়ে গেছেন, লাইফ জ্যাকেট নিয়ে গেছেন রেড করতে। নিঃসন্দেহে নজিরবিহীন একটা দৃশ্য। এটা তো হবেই। শাহজাহানের যে ঘটনার পর তাদেরই তো জীবনের নিরাপত্তা তাদের ভাবতে হচ্ছে। তারা যদি হঠাৎ এরকম আক্রান্ত হয়ে পড়েন গুন্ডাদের দ্বারা, যেমন শাহজাহানের ওখানে হয়েছিল, মারাত্মক ঘটনা, 3জন ইডি অফিসার তারা রক্তাক্ত হয়েছে। যদি আরো বড় বিপদ হয়ে যেতে পারছে, তাহলে কোনো সৎ মানুষ সরকারি চাকরি করতে সাহস পেতেন না, ভাবতেন গুন্ডারাই আমাদের ঠান্ডা করে দেবে। অতএব এর একটা ব্যাপকতা আছে, গভীরতা আছে। শাহজাহানের যে কাণ্ড, তার একটা গভীরতা আছে। যে গভীরতাটা ওরা চেয়েছিল দুর্নীতিকে নিয়ন্ত্রক শক্তি করতে। তার বিরুদ্ধে যদি আমাদের লড়াই করতে হয়, তাহলে আমাদের এরকম সব ব্যবস্থাই করতে হবে। কেন্দ্রীয় সরকার, তদন্তকারী সংস্থা, তারা তো ঘুমিয়েছিলেন, এখন আদালতের নির্দেশে তারা করতে বাধ্য হচ্ছে। এবং আদালতের এই শাহজাহানকে স্যার, শাহজাহানকে খুঁজে পাওয়ার দায়িত্ব কার? আজকে ঘটনা 7 নম্বর দিনের বেলাও শাহজাহান অধরা, বিধায়ক বলছেন সন্দেশখালীতেই আছেন। রাজ্য পুলিশের ভূমিকা, আমি তো এই কথা আগেও বলেছি, রাজ্য পুলিশ প্রশাসন এবং তৃণমূল নেতৃত্বের ছত্রছায়া শাহজাহান আছে। শাহজাহান এলাকাতেই আছেন, তার বন্ধু বান্ধবরাই বলছেন, কাছের লোকেরাই বলছেন, সেই শাহজাহানকে পুলিশ খুঁজে পাচ্ছেন না। কি করে পুলিশ খুঁজে পাবেন? এই রাজ্যের ডিজিপি যিনি, তিনি একজন অভিযুক্ত চিটফান্ড মামলায়। সুতরাং তিনি তো স্বাধীনভাবে সৎভাবে কাজ করতে পারবেন না। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টের যে অভিযোগপত্রটি করেছেন, সেখানে আপনার ছবি দেখা যাচ্ছে এবং একটি মঞ্চে আপনি এবং অভিজিৎ গাঙ্গুলি একই মঞ্চ শেয়ার করছেন। ওই মঞ্চটা স্যার কিসের ছিল এবং আপনারা একই মঞ্চে ছিলেন? নিঃসন্দেহে বিতর্ক উঠবেই। দেখুন, এই মঞ্চের কথা ওরা বলছেন, সেই মঞ্চে তৃণমূল নেতারাও আগে এসেছেন এবং সেদিনও আসতে পারতেন। ওটা হচ্ছে যারা প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধীদের অধিকার, তাদের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করছেন। ওই মঞ্চে আগে গভর্নর এসেছেন। কিন্তু এখন হচ্ছে জীবন্ত মানুষ খড়কুটো ধরে বাজার চেষ্টা করে। আপনার মনে থাকতে পারে কিছুদিন আগে এরকম দেহদানের একটা অনুষ্ঠানে একটা বই প্রকাশে অভিজিৎ গাঙ্গুলি এবং আমি ছিলাম, সেটা নিয়ে কুণাল কত নাটক করেছেন, সব গপ্প করেছেন না। এখন তারপর দেখবেন কুণালও তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, তার সঙ্গে আলাপ করেছেন, তাকে বই দিয়েছেন। তাহলে কি দাঁড়ায়? তাতে কি দাঁড়ায় যে কুণালের পরামর্শ অভিজিৎ বাবু চলবেন, বা অভিজিৎ বাবু কুণালের পরামর্শ নিয়ে অন্য আইন ঠিক করবেন? তা তো হয় না। সুতরাং বিচারপতিরা কেউই খাঁচাবদ্ধ মানুষ নন। তারা যখন বিচার করছেন, নিরপেক্ষভাবে বিচার করবেন। নিরপেক্ষভাবে যদি বিচার করতে না পারেন, উচ্চ আদালত আছে। কিন্তু বিচারপতিদের ব্যক্তি জীবন থাকবে না। তারা ব্যক্তিগত সামাজিক স্তরে সাংবিধানিক অধিকার রক্ষার জন্য কোনো সমাবেশে থেকে কথা বলতে পারবেন না, তা তো হয় না। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতি তিনি বিভিন্ন জায়গায় সেমিনার করছেন, বিভিন্ন কথা বলছেন। তিনিও এই ডিসেবলড রাইটস নিয়ে, ব্যক্তিগত জীবনে তিনি দুটি মেয়েকে অ্যাডপ্ট করেছেন যারা ডিসেবল, তিনি এটা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন। সুতরাং ওইসব কথা বলে আসলে ওরা ভাবেন মানুষ বোকা, এবং ওরা মনে করেন যে এইসব অভিযোগ করলে চলতে পারে। হয়তো বিচারপতিরা কেউ কেউ একটু খানিকটা থমকে যাবেন, খানিকটা হয়তো শঙ্কা বোধ করবেন, একটু ভয় পাবেন, এটাই, এছাড়া আর কিছু না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। অভিযোগপত্রে পরীক্ষা করে সিপিআইএম ভার্সেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এইরকম একটা বিষয় উঠে আসছে আপনার নামে, যে বিষয়টা যে আপনি সিপিআইএম এর সাংসদ, আইনজীবী, প্লাস কিন্তু যার বিরুদ্ধে বিষয়টা হচ্ছে সে আবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আমরা তো তাই চাই। আমরা তো মনে করি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শক্তি একমাত্র সিপিআইএম। এটা তো আমরা পরিষ্কার বলি, এটা আমাদের রাজনৈতিক কর্মসূচির একটা অঙ্গ। তৃণমূল কংগ্রেস প্রকৃতপক্ষে বিজেপির একটা বি টিম। তার বিরুদ্ধে লড়াই করতে গেলে পরে সিপিআইএম ছাড়া অন্য কোনো শক্তি আপাতত নেই। সেই জন্য ওরা ঠিক বুঝে গেছে। আমাদের তো পরিষ্কার ঘোষিত বক্তব্য, ওরা অনেক নিজের আড়াল থেকে যুদ্ধ করার চেষ্টা করছিল, এখন আর নিজের আড়ালে যুদ্ধ করতে পারছে না। এখন সরাসরি বলছে যে সিপিআইএম আইপিসি বটেই তো, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এটা খুব স্পষ্ট এবং পরিষ্কার।
আমার শেষ প্রশ্ন, দুর্নীতি তদন্তে এত জায়গায় কেন্দ্রীয় এজেন্সি যায়, এই বিষয়গুলো কোন দিকে যাচ্ছে? বারংবার রাজনৈতিক তরজা, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট, এটা সাধারণ মানুষের কাছে খুব জটিল একটা বিষয় রূপে উত্থাপিত হচ্ছে স্যার এই বিষয়। বিষয়টা হচ্ছে, যেহেতু তদন্ত হচ্ছে হাইকোর্টের নির্দেশে, সুতরাং হাইকোর্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার অধিকার সবার আছে, সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার আছে, 100 বার যাওয়ার অধিকার আছে। তারা ইতিপূর্বে বহুবার গিয়েছেন, তারা কখনো সুপ্রিম কোর্ট থেকে তদন্ত বন্ধ করার কোনো আদেশ পাননি, বহু চেষ্টা করেছেন, আবারও চেষ্টা করছেন ভিন্ন ফর্মে। চেষ্টা করুন, ওরা বারবার চেষ্টা করেছেন বিভিন্নভাবে যাতে আমি মামলা থেকে সরে যাই কোনো না কোনো ভাবে, আমার বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করে ইত্যাদি। লেটেস্ট কুৎসা করেছিলেন কুণাল বাবু বিভিন্ন টাকা পয়সা নিয়ে। এটা ওদের একটা স্ট্র্যাটেজি, কিন্তু ওদের এই স্ট্র্যাটেজিতে অন্তত পক্ষে বামপন্থীরা আদৌ বিচলিত বোধ করবেন না এবং ভয়ও পাবেন না। ওদের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে সে লড়াই আরো তীব্রভাবে আমরা রাস্তায় নিয়ে যাবো।